আপনার কি কখনো এমন হয়েছে খুব মন খারাপের সময় হঠাৎ মনে হয়েছে মন্দির গেলে ভালো লাগবে? হয়তো কোনো একটা দিন সব ঠিকঠাক ছিল না, ভেতর থেকে কেউ যেন ভেঙে পড়েছিলেন, কাউকে কষ্টটা বলতে পারেননি, চোখের জল আটকে বুকের ভেতরে ছিল। আর তখন মনে হয়েছে শুধু একবার মন্দিরে গেলে, ভগবানের সামনে দাঁড়ালে হয়তো একটু শান্তি পাবো। কিন্তু কেন এমন হয়? মন খারাপ হলেই কেন মানুষ মন্দিরে কথা মনে পড়ে? এই প্রশ্নের উত্তর মধ্যে লুকিয়ে আছে এমন একটি সত্য, যেটা জানলে মন্দির আর ভগবানের প্রতি আপনার অনুভূতিটা বদলে যাবে। তাই শেষ পর্যন্ত দেখুন। এরকম একদম শেষে যা বলবো সেটা না শুনলে আজকের ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে। যদি আপনিও কখনো মন খারাপের সময় মন্দিরে গিয়ে শান্তি অনুভব করেন, তাহলে কমেন্টে অবশ্যই জানান সে অনুভূতিটা কেমন ছিল। আর এই ধরনের ভক্তি ও আধ্যাত্মিক ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে ভিডিওটি মিস না হয়। আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সব কিছু ঠিকঠাক থেকেও মন হয় কিছু একটা নেই। হয়তো অফিসে কেউ অপমান করেছে, হয়তো প্রিয় মানুষটি বুঝতে পারেনি, হয়তো পরীক্ষায় ফল ভালো হয়নি, কিংবা হয়তো বড় কোনো স্বপ্ন ভেঙে গেছে। সেই মুহূর্তে আমরা কাউকে ফোন করি, কিন্তু কি বলবো বুঝতে পারি না। হয়তো কথা বলতে বলতে মনে হয় এই কষ্টটা কেউ বুঝবে না, কেউ পারবে না এই যন্ত্রণাটা ভাগ করে নিতে। আর ঠিক তখনই মনের ভেতর থেকে ডাক আসে, মন্দিরে যাওয়ার ডাক। শিবের মন্দির হোক, কৃষ্ণের মন্দির হোক, বা মা কালীর থান হোক, বা রামের মন্দির হোক, মনে হয় শুধু সেখানে গেলেই কিছুটা ভার হালকা হবে। কিন্তু কেন? এই টানটা কোথা থেকেই বা আসে? এটা কি শুধু সব অভ্যাস, নাকি এর পেছনে আছে কোনো গভীর সত্য? কিন্তু আসল সত্যটা এখানে শেষ নয়। মানুষ যখন কষ্টে পড়ে, সে প্রথমে খোঁজে একজন শ্রোতা, এমন কেউ যে বিচার করবে না, ক্লান্ত হবে না, মুখ ফিরিয়ে নেবে না। আর এই পৃথিবীতে সে একজনে আমরা খুঁজে পাই ভগবানের মধ্যে। কারণ ভগবানের সামনে আপনি যাই বলুন, কাঁদুন, রাগ করুন, অভিযোগ করুন, তিনি কখনো বিরক্ত হন না। জানেন তো, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি আমার কাছে সব বলো, আমি তোমার সখা। এই কথাটা শুধু অর্জুনের জন্য নয়, এটা আপনারও কথা। মন্দির সেই জায়গা যেখানে আপনাকে কোনো ভূমিকায় অভিনয় করতে হবে না, বাবা মায়ের সামনে শক্ত থাকতে হয় না, বন্ধুদের কাছে হাসতে হয় না। মন্দিরে আপনি ঠিক যেমন আছেন তেমনভাবে দাঁড়াতে পারেন। এখন আপনি যা শুনতে যাচ্ছেন সেটা খুব কম মানুষই বুঝবেন। মন্দিরে ঢোকার সাথে সাথে যা হয় সেটা একটু খেয়াল করুন। প্রথমে আসে ঘণ্টার শব্দ, সেই ধ্বনি কানে লাগলে মনে ছুটে চলে যায়। আর তারপর সেই ধূপে গন্ধ, সেই সুবাস যেন বলে, এখন থামো, এখানে নিঃশ্বাস নেই। তারপর চোখে পড়ে প্রদীপের আলো, সেই কাঁপতে থাকা শিখা যেন বলে, আমিও কাঁপছি কিন্তু নিভছি না। আর মন্ত্রের সুর, সেই সুর শরীরের ভেতরে একটা শান্তি তৈরি করে, যেটা বলা কঠিন। শিবের মন্দিরে যখন ওম নমঃ শিবায় উচ্চারিত করবেন, তখন মনে হয় ভেতরের ঝড়টা থামছে। মা কালীর সামনে দাঁড়িয়ে মনে হয় এই মা সব জানেন, সব বোঝেন, তাকে কিছু লুকোতে হবে না। নারায়ণের সামনে মাথা নত করলে মনে হয় এই ভার আমি একা বহন করছি না। মন্দিরে গিয়ে আমরা যা করি সেটার একটা বিশেষ নাম আছে ভক্তিশাস্ত্রে, সেটা হলো সমর্পণ। সমর্পণ মানে হেরে যাওয়া নয়, সমর্পণ মানে হলো আমি যা করতে পারি করেছি, এখন যা আমার সাধ্য বাইরে সেটা আমি তোমার হাতে দিলাম। আপনি কি জানেন কষ্টের সময় মানুষের সবচেয়ে বড় বোঝা কোনটা? সেটা হলো নিয়ন্ত্রণ করার চেষ্টা। সব কিছু নিজে সামলাবেন, কাউকে বলবো না, দুর্বল দেখাবো না। আর ভার বহন করতে করতে মানুষের ভেতর থেকে ভেঙে পড়ে। মন্দির সেই জায়গা যেখানে এই বোঝা নামিয়ে রাখা যায়, যেখানে বলা হয়, হে রাম, আমি আর পারছি না, তুমি দেখো। আর এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে মনের মধ্যে যে হালকা ভাব আসে, সেটাই শান্তি, সেটাই ভক্তির শুনতি। কিন্তু আসল সত্যটা এখানে শেষ নয়। এখন একটা কথা বলবো, যেটা হয়তো অনেকেই ভাবেননি। অনেকে মন্দিরে যান শুধু চাইতে, ভগবান এটা দাও ওটা দাও, কিন্তু প্রার্থনা যদি শুধু দাবির তালিকায় হয়, তাহলে শান্তি মেলে না। আরেকটা ভুল হলো মন্দিরে গিয়ে মন অন্য জায়গায় রাখা, ফোন দেখা, কি রান্না করব তা ভাবা। কিন্তু মন্দিরে সেই জায়গা যেখানে শুধু এই মুহূর্তে থাকতে হয়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে আমাকে সম্পূর্ণ মনে স্মরণ করে সে আমার কাছেই থাকে। সম্পূর্ণ মানে সম্পূর্ণ। অতীতের দুশ্চিন্তা ছেড়ে, ভবিষ্যতের ভয় ছেড়ে,
শুধু এই মুহূর্তে এই দেবতার সামনে মন্দিরে গিয়ে শুধু কিছুক্ষণ চুপ করে বসুন, ভগবানের মূর্তির দিকে তাকান আর মনে মনে শুধু বলুন, আমি এসেছি, শুধু এইটুকুই যথেষ্ট। এখন যা বলবো সেটা হয়তো আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। এবার একটা গভীর কথা বলি। মন্দির আসলে একটা প্রতীক। এটা আমাদের মনে মনে এই বিশ্বাস তৈরি করে যে এই মহাবিশ্বে এমন একটি শক্তি আছে যা আমাকে দেখছে, আমার কষ্ট বুঝছে, আমার পাশে আছে। মনোবিজ্ঞান বলে যখন মানুষ মনে করে সে একা নয়, তখন তার মানসিক চাপ অনেকটাই কমে যায়। আর ভক্তি সেই অনুভূতি দেয় যে তুমি কখনো একা নও। মা কালী যখন মহীশূরকে বধ করেছিলেন তখন দেবতারা আশা হারিয়ে ফেলেছিলেন, কিন্তু মা আসছিলেন, শক্তির রূপ নিয়ে আসলেন। আপনার জীবনেও যখন মনে হয় সব শেষ, মা সেই শক্তির প্রতীক যে বলেন না, শেষ হয়নি। মন্দিরে গেলে আমরা আসলে সেই শক্তির সাথে নিজেকে যুক্ত করি, বলে তুমি আছো, তুমি, তাই আমিও আছি। কিন্তু শেষের কথাটা না শুনলেই নয়। আর এখন বলবো সেই কথাটা যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করাচ্ছিলাম। মন্দিরে শুধু বাইরে নয়, মন্দির আপনার ভেতরেও আছে। দেব বলে তত্ত্বমসি, মানে সেই তুমি, অর্থাৎ যে ঈশ্বরকে আপনি মন্দিরে খোঁজেন তিনি আসলে আপনার ভেতরেই আছেন। মন্দিরে যাওয়া মানে সেই ভেতরের দেবতাকে মনে করিয়ে দেওয়া। প্রতিটা প্রদীপের আলো আসলে আপনার ভেতরের আলোর কথা বলে। প্রতিটি ঘন্টার শব্দ আসলে আপনাকে বলে জেগে ওঠো, ভেতরে তাকাও। তাই পরের বার যখন মন খারাপ হবে মন্দিরে যান, কিন্তু শুধু বাইরের মন্দিরে নয়, ভেতরের মন্দিরেও যান। চোখ বন্ধ করুন, এক মুহূর্তের জন্য নিঃশব্দ হন আর অনুভব করুন সেই শান্তি যেটা সবসময় আপনার মধ্যেই ছিল। মন খারাপ হলে মন্দিরে যাওয়ার টান এটা দুর্বলতা নয়, এটা মানুষের সেই সহজ প্রজ্ঞা যে বলে আমি একা নই, আমার পাশে কেউ আছেন। কৃষ্ণ, শিব, মা কালী, রামায়ণ এবং রাম নাম ভিন্ন হতে পারে, কিন্তু সবার কাছে যাওয়ার পথটা এক। সেটা হলো ভক্তি, সেটা হলো বিশ্বাস এবং সেটা হলো প্রেম। আপনার মন যখন ভেঙে পড়বে মনে রাখবেন ভগবান আপনাকে ডাকছেন। আপনার কষ্টই তার কাছে পৌঁছানোর পথ। ভালো থাকুন, শান্তিতে থাকুন। জয় শ্রীকৃষ্ণ। আজকের এই ভিডিওটা যদি আপনার মনে একটুও ছুঁয়ে গিয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক করুন, আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর এই ধরনের ভক্তিমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। আপনাদের ভালোবাসায় আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি দেয়। নমস্কার, ধন্যবাদ।